হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব বাটন হাইড হলে সমাধান করবেন। বন্ধুরা, আপনারা আমার কম্পিউটার স্ক্রিন খেয়াল করুন। এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব বাটন, এটা কিন্তু হাইড আছে। এখানে যদি আমি ক্লিক করি অর্থাৎ সাবস্ক্রাইব করতে চাই, তাহলে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবিং নট অ্যাভেলেবল হোয়াইল ইউজিং পারমিশন, অর্থাৎ আমরা সাবস্ক্রাইব করতে পারছি না। আমি আবার যদি ক্লিক করি তাহলে দেখবেন একই অবস্থা, সাবস্ক্রাইবিং নট অ্যাভেলেবল হোয়াইল ইউজিং পারমিশন, অর্থাৎ আমাদের পারমিশন নাই এই কথা লেখা উঠছে। তো এর কি সমাধান, এটা আমরা কিভাবে সমাধান করব? আমি যদি অন্য একটা ভিডিও প্লে করি, ধরে নিন আমি এই ভিডিওটা প্লে করব। এই ভিডিওটা প্লে করলাম, এখানে দেখতে পাচ্ছেন টেক আনলিমিটেড, এটাও কিন্তু সাবস্ক্রাইব বাটন হাইড দেখাচ্ছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন সাবস্ক্রাইব নট অ্যাভেলেবল হোয়াইল ইউজিং পারমিশন, অর্থাৎ এই চ্যানেলটাও আমি সাবস্ক্রাইব করতে পারছি না। তার মানে এই ব্রাউজারে আমি কোনো চ্যানেলকেই সাবস্ক্রাইব করতে পারছি না, সাবস্ক্রাইব বাটন হাইড আছে। তো এটা আমরা কিভাবে সমাধান করব? তো চলুন দেখা যাক। বন্ধুরা, আমরা সরাসরি চ্যাটজিপিটি চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন কি কি সমস্যার কারণে এই সমস্যা আমাদের দেখা দিয়েছে। এক নম্বর সমস্যা অ্যাকাউন্ট সমস্যা, অর্থাৎ আমাদের যদি কোনো ব্রাউজারে অ্যাকাউন্ট লগ ইন করা না থাকে সেক্ষেত্রে এই সমস্যা হতে পারে। দ্বিতীয়টা হচ্ছে ইন্টারনেট সংযোগ, যদি ইন্টারনেট সংযোগ ভালো না থাকে, অর্থাৎ নেট আসা যাওয়া করতেছে, বাফারিং করতেছে, নেটের সংযোগ ভালো না, সেক্ষেত্রে আপনি এই সমস্যা ফিল করতে পারেন। তারপর 3 নম্বর দেখতে পাচ্ছেন ব্লক কন্টেন্ট, অর্থাৎ কোনো কন্টেন্ট যদি ব্লক করা হয়, ইউটিউব থেকে ব্লক করে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই সমস্যা দেখবেন। তারপর দেখতে পাচ্ছেন অ্যাপ অ্যান্ড ব্রাউজার সমস্যা, অর্থাৎ আপনার অ্যাপস বা ব্রাউজার যদি একাধিকবার বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করা হয় বা বিভিন্ন কিছু সার্চ করা হয়, সেক্ষেত্রে আপনার ব্রাউজারে ক্যাশ অ্যান্ড কুকিজ জমে যাবে। এতে করে আপনি সাবস্ক্রাইব বাটন হাইড দেখবেন। এছাড়া ইউটিউব থেকেও সাবস্ক্রাইব বাটন অনেক সময় হাইড করে দেওয়া থাকে, তাদের রুলস এবং রেগুলেশন যদি না মানা হয় সেক্ষেত্রে তারা হাইড করে দেয়। তো চলুন আমরা কিভাবে এটা সমাধান করব সেটা দেখি। বন্ধুরা, আমরা সরাসরি নতুন একটা ট্যাব নিয়ে নিলাম, অর্থাৎ আমরা আমাদের ব্রাউজারে চলে আসলাম। উপরে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হিস্টোরি, এর উপরে ক্লিক করুন। ক্লিক করার বাম পাশে দেখেন অনেকগুলো অপশন চালু হবে। উপরে দেখতে পাচ্ছেন হিস্টোরি, এর উপরে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন বাই ডেট, এখানে হচ্ছে বাই গ্রুপ, অর্থাৎ আপনি দুইটার মধ্যে যে কোনো একটাই সিলেক্ট করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ক্রোম হিস্টোরি, নিচে দেখতে পাচ্ছেন ডিলেট ব্রাউজিং ডাটা, এর উপরে ক্লিক করুন। অর্থাৎ আমরা ক্যাশ অ্যান্ড কুকিজ গুলো ডিলিট করব। এখানে দেখতে পাচ্ছেন বেসিক আর এখানে হচ্ছে অ্যাডভান্স, আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো এই অবস্থায় আসার পর টাইম রেঞ্জ অল টাইম এই অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন দেখা যাবে, লাস্ট 24 আওয়ার্স, লাস্ট 7 ডেজ, লাস্ট 4 উইক, অল টাইম। এখানে আপনারা অল টাইম সিলেক্ট করে দিবেন। এরপরে এই বেসিক অপশনে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখানেও আপনি অল টাইম সিলেক্ট করে দিন। দেওয়ার পর এখানে ব্রাউজিং হিস্টোরি, এখানে আপনি ক্লিক করে রাখুন। এরপর এখানে দেখুন ডিলেট হিস্টোরি ফ্রম অল সাইন্ড ডিভাইস, অর্থাৎ আমি এই ডিভাইসে যতগুলো ওয়েবসাইট বা যতগুলো সোশ্যাল মিডিয়ায় ভিজিট করেছি বা ব্রাউজিং করেছি সবগুলো এখান থেকে ডিলিট হয়ে যাবে। দ্বিতীয় অপশন, এখানে যদি ক্লিক করেন তাহলে কুকিজ অ্যান্ড আদার সাইট ডাটা, এখানে ক্লিক করলে তাহলে আমরা যতগুলো বা ডাটা ব্রাউজিং করেছি সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। কিন্তু এখানে ক্লিক করলে অসুবিধা আছে, সেটা হলো আপনার ব্রাউজার থেকে আপনি যতগুলো অ্যাকাউন্ট লগ ইন করেছেন সবগুলো কিন্তু লগ আউট হয়ে যাবে, অর্থাৎ পরবর্তীতে আপনাকে আবার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তাই এই অপশন আপনি উঠে দিন, এখানে ব্ল্যাঙ্ক করে রাখুন। তারপরে 3 নম্বর অপশন, এখানে ক্লিক করে রাখুন ক্যাশ ইমেজ অ্যান্ড ফাইল, অর্থাৎ এই 3টা অপশনের মধ্যে আমরা প্রথমটা এবং শেষেরটা টিক মার্ক করে রাখবো, মাঝখানেরটা কিন্তু টিক দেব না, অর্থাৎ কুকিজ অ্যান্ড আদার সাইট ডাটা। এটা যদি আমরা দিই তাহলে আমাদের সবগুলোই লগ আউট হয়ে যাবে, তাই এটা আমরা দিব না। ওকে, এখন ডিলিট ডাটা এখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আমার ডাটাগুলো কিন্তু ডিলিট হয়ে গেল। এরপর আবার অ্যাডভান্স অপশনে ক্লিক করুন, এখান থেকে ডিলিট ডাটা এখানে ক্লিক করুন, তাহলে আমাদের এই ডাটাগুলো ডিলিট হয়ে যাবে। এখন আমরা রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর আমরা সরাসরি আমরা ইউটিউবের মধ্যে চলে আসবো। এখন এখানে একটু রিফ্রেশ করবেন। বন্ধুরা, রিফ্রেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন এই সাবস্ক্রাইব বাটনটি শো আপ করেছে, টেক আনলিমিটেড এই চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটি শো আপ করেছে। এটা কিন্তু আমাদের হাইড ছিল। তো এখন যদি আমরা সাবস্ক্রাইব করতে চাই, এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু সাবস্ক্রাইব হয়ে গেল। দেখেন সাবস্ক্রাইব অপশন অ্যাডেড, অর্থাৎ আমার এখন এরা কমপ্লিট হয়েছে। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ইউটিউব থেকে সাবস্ক্রাইব বাটন হাইড হলে সমাধান করা যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টস করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।